দাপটের সাথে ঢাকা টেস্ট জিতে সিলেটে টাইগাররা, গায়ে জয়ের সুবাস। সকাল সকাল তানজিদ তামিমের অভিষেক হলো। অভিজ্ঞ মুশফিকুর রহিমের কাছ থেকে টেস্ট ক্যাপ নিলেন তামিম। ওপেনার তামিমের সঙ্গী জয় প্রথম গলতটা করলেন। ইনিংসের মাত্র দ্বিতীয় বলেই মোহাম্মদ আব্বাসের শিকার। রানের খাতা খোলার আগেই বাংলাদেশ হারালো তাদের প্রথম উইকেট। তানজিদ তামিমের সঙ্গী হলেন মমিনুল হক। তামিম যেন সেই সাদা বলের ব্যাটার, স্বাচ্ছন্দ্যে ব্যাট চালিয়ে যাচ্ছেন। প্রথম টেস্ট খেলতে নেমেছেন, মনেই হচ্ছিল না। শুরুতেই উইকেট হারানো বাংলাদেশের দায়িত্ব নেবেন এমনই নির্ভার। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না এই বাঁহাতি ওপেনার। আব্বাসের দ্বিতীয় শিকার হলেন। বাউন্সের ডেলিভারিতে মিড অনের ওপর দিয়ে পার করতে চাইলেও টপ পেজে ক্যাচ ছিল তানজিদের পরিণতি। ৩ বাউন্ডারিতে ৩৪ বলে ২৬ রানে বিদায় নিলেন। তানজিদের সাথে ইনিংস বড় করার চেষ্টায় ছিলেন মমিনুল হক। শুরুর ধাক্কা সামলেও অভিজ্ঞদের ওপর ভরসা করবে স্বাগতিকরা, এই তো স্বাভাবিক। মমিনুল ভরসা দিচ্ছিলেন ঠিকই, কিন্তু ওই যে লম্বা সময় ধরে টিকে থাকার মিশনে হেরে গেলেন। একাদশে ফেরা খুররাম শাহজাদের ডেলিভারি কাল হলো একেবারে সরাসরি বোল্ড। দলের রান তখন ৬৩। মমিনুল হতাশ করলেন সিলেটের দর্শকদের। বাংলাদেশের রান বাড়াতে হাল ধরবে কে, সেই প্রশ্ন যখন উঠছে, ক্রিজে এলেন মুশফিকুর রহিম আর তার সহযোগী ক্যাপ্টেন নাজমুল শান্ত। শান্তর সাথে মুশফিকের গড়ে ওঠা জুটি ছিল বাংলাদেশের ভরসা। প্রথম সেশনে ৩ উইকেট হারিয়েছে শান্তর দল। ২৬ ওভার খেলে তোলে ১০১ রান। দিন শেষে এই রান আরও বড় করতে হবে। উইকেট হারানোর ধাক্কা সামলে পাকিস্তানকে দিতে হবে বড় সংগ্রহের চ্যালেঞ্জ। ব্যাটারদের তালিকায় থাকা লিটন দাস, মেহেদী হাসান মিরাজদেরও প্রস্তুতিটা থাকা চাইলেই প্রথম দিনটা বাংলাদেশ নিজেদের করে নিতে পারে। দেখা যাক দিন শেষে কোন পথে পা বাড়ায় টাইগাররা। মঈন হাসান, ৭১।